বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা বাংলাদেশ রেলওয়ের যে নতুন বিজ্ঞপ্তিটা এসেছে। এটা প্রকাশিত হয়েছে 13 জুন 2024 বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে, এবং এই সার্কুলারের যে এই পিডিএফ ফাইলটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস, সেটা হচ্ছে আপনার আবেদন প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ যে আবেদনটা আপনারা করবেন সেটা শুরু হবে 1 জুলাই 2024, অর্থাৎ 1/7/2024 থেকে, এবং আবেদনপত্র জমা দানের শেষ সময় হবে 8/8/2024। প্রায় 1 মাস ব্যাপী এই আবেদনটা চলবে। তো এখানে এখন আবেদনটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার মানে হচ্ছে আপনারা যাতে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন এবং এই ব্যাপারে সতর্ক আপনার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রাখতে পারেন যত সময় আবেদন করার জন্য। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের সকল নাগরিক এই পদে আবেদন করার সুযোগ পাবে, এবং এটা খুব কম সার্কুলারের ক্ষেত্রে দেখা যায় আপনি নারী পুরুষ উভয় প্রার্থী এবং সব জেলার বাসিন্দারা এখানে আবেদন করার সুযোগ পাবে। তো এখানে শূন্য পদ সংখ্যা হচ্ছে সর্বমোট 338টি, এবং এখানে পোস্ট হচ্ছে 4টি। তো আমরা প্রথম যে পদটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এখানে আমরা যথারীতি তারিখ দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের নাগরিকদের কাছে যেই নির্ধারিত অনলাইন আবেদনপত্র আহ্বান করা হয়েছে সেটা এখানে ডিক্লারেশন দেখতে পাচ্ছি। এবং সর্বপ্রথম যে পদটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রেন এক্সামিনার। এটা হচ্ছে 12তম গ্রেডের একটা পদ। তো এই পদটা অনেক একটা ইন্টারেস্টিং এবং এন্টারটেইনিং একটা পদ। এটা নিয়ে আমি বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে কথা বলবো। তো ট্রেন এক্সামিনার এটা হচ্ছে 12তম গ্রেডের একটা পদ, এবং এটা হচ্ছে শূন্য পদের সংখ্যা হচ্ছে 45টি, এবং আবেদনের বয়স সীমা 18 থেকে 30 বছর, এবং আবেদনের যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। বরাবরের মতো সবগুলোতে একই। ট্রেন কন্ট্রোলার এটাও একটা খুব সেন্সিটিভ একটা পদ, এবং খুবই এন্টারটেইনিং একটা পদ, অ্যাডভেঞ্চারাল একটা পদ। এটা হচ্ছে 12তম গ্রেডের একটা পদ। এগুলো নিয়ে আমি এগুলোর কাজ আপনার এবং এগুলোর ডিটেলস নিয়ে ইনশাআল্লাহ আরেকটা ভিডিও করবো। সেখানে এগুলো সবগুলোর কাজ কী, এবং সেখানে আপনাকে কী ধরনের কাজগুলো করতে হবে, এবং আপনার প্রমোশন গ্রোথ কীরকম হবে, স্যালারি স্ট্রাকচার কীরকম, এগুলো নিয়ে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করব। যদি আপনাদের ইন্টারেস্ট থাকে ইনশাআল্লাহ তাহলে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, ইনশাআল্লাহ আমি এগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করব। সো নেক্সট যে পদটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস। এটা হচ্ছে 14তম গ্রেডের একটা পদ, এবং এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে 18টি, এবং বয়স সীমা 30 বছর। এখানেও যথারীতি স্নাতক ডিগ্রি সম্পন্ন চাওয়া হয়েছে, অর্থাৎ অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যে পদ ট্রেড অ্যাপ্রেন্টিস, এটা 20তম গ্রেডের একটা পদ, এবং এখানেই সবচেয়ে শূন্য পদের সংখ্যা বেশি, 248টি পদ রয়েছে, বয়সসীমা 30 বছর, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনি ন্যূনতম এসএসসি পরীক্ষা উত্তীর্ণ বা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এখানে আমরা যথারীতি যেই শর্তাবলীগুলো দেখতে পাচ্ছি, এখানে বয়সের ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, এবং বয়সের ব্যাপারে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা আছে, অর্থাৎ যারা কোনো জায়গায় চাকরিরত অবস্থায় আছে, তাদের সে ব্যাপারে ডিক্লারেশন দিতে হবে। এরপরে হচ্ছে আপনার নিয়োগের ক্ষেত্রে বিধিবিধান করা পদ্ধতি পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য। এখন অনেকে প্রশ্ন থাকতে পারে মনে, যে বর্তমানে যে কোটা পদ্ধতির বহাল করা হয়েছে সেটা কি এখানে অ্যাপ্লিকেবল হবে কিনা, এই বিষয়ে এখনও সম্পূর্ণরূপে বলা যাচ্ছে না। তবে কোটা পদ্ধতি যদি অ্যাপ্লিকেবল হয়ও, আপনাকে একটু জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ধরুন আপনার কোনো বন্ধু বা কেউ কোটা পদ্ধতিতে আবেদন করছে বা তার কোটা আছে, সে পরীক্ষায় অংশগ্রহণ করলো, কিন্তু তাকে পরীক্ষার প্রথম যে ধাপটা, অর্থাৎ হচ্ছে আপনার প্রিলি হোক বা রিটেন হোক বা প্রিলি রিটেন কম্বাইন হোক বা সরাসরি লিখিত হোক কিংবা এমসিকিউ টাইপ ওএমআর যে প্রশ্নপত্রের পরীক্ষা হোক না কেন, প্রথম ধাপের পরীক্ষাটা তাকে উত্তীর্ণ হয়ে আসতে হবে। এরপরে সে কোটা পদ্ধতি অনুসরণের জন্য অ্যাপ্লিকেবল হবে। তো এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অনেকে থাকে, যে বলে যে কোটা আছে, আমি পরীক্ষা দিয়ে আমার লাভ নেই বা আমার সুযোগ নেই, অথবা যে শতাংশ কোটা আছে সেই শতাংশ প্রার্থী কিন্তু সেই ফাইনাল স্টেজ অর্থাৎ মৌখিক পরীক্ষা পর্যন্ত যেতে পারে না। অনেকে পরীক্ষায় প্রথম ধাপে পাশ করতে পারে না, বা এই কারণে দেখা যায় যে সর্বশেষ যেই নিয়োগটা হয়ে থাকে সেখানে এই পার্সেন্টেজটা অনেক কমে আসে। কাজেই আপনার যদি কোটা না থাকে আপনি হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছু নাই। আপনি আপনার মেধা বলে আপনার যোগ্যতা দিয়ে ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন, এবং ভরসা রাখবেন নিজের উপর, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহর উপর ভরসা রেখে নিজের উপর আস্থা রেখে আপনি আগাবেন, ইনশাল্লাহ আপনি সফল কাম হবেন। যার রিজিক যার তাকদীর যেভাবে আছে সে কিন্তু সেভাবেই পাবে, তার চেয়ে কম বা বেশি সে ভোগ করতে পারবে না।
তো যাই হোক, আমরা এখানে পরবর্তী দেখতে পাচ্ছি, আশা করছি এই কোটা পদ্ধতি নিয়ে এবং বর্তমানে যে পেনশন পদ্ধতি আছে বা যেটা নিয়ে কাজ হচ্ছে সেটা নিয়ে আমি আমার সিনিয়র সিটিজেন যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, এবং সেটা নিয়ে যখন আমি এটার ব্যাপারে সবগুলো তথ্য একত্রিত করতে পারবো, তখন আমি প্রচলিত যেই পেনশন পদ্ধতি বা সরকারি চাকরির যেই পেনশন পদ্ধতি এবং যেই সংস্কার পদ্ধতি এসেছে সেটার মধ্যে পার্থক্য কী এবং কী কী সুযোগ সুবিধা হবে এবং কী কী সুযোগ সুবিধা থেকে মানুষ বঞ্চিত হবে সেটা নিয়ে ভিডিও করার প্রচেষ্টায় আছি। সো দেখতে পাচ্ছেন, মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি এবং ফটোকপি জমা দিতে হবে, এটা আপনারা সবাই জানেন। তারপরে এখানে রেলের ক্ষেত্রে একটা পোষ্য কোটা আছে, সেটা হচ্ছে রেলের কোনো কর্মচারী বা তার সন্তানদের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। তারপরেও আপনারা চেষ্টা রাখবেন যে নিজের এগুলোর দিকে না তাকিয়ে আপনি নিজের যোগ্যতা বলে আগাবেন, এবং এখানে ধরে নেবেন আপনি যখন আবেদন করছেন, আপনি ধরে নেবেন এখানে 45টা পদ আছে, 45টার মধ্যে একটা আমার হবে ইনশাল্লাহ, এই চিন্তা ভাবনা করে আপনি আবেদন করবেন। তো নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এখানে আমরা আবেদনের যত সময়সীমা জানতে পারছি এবং আবেদন করার ওয়েবসাইট যেটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আবেদনের সময়সীমা এখানে দেওয়া আছে, শুরু হচ্ছে 1 জুলাই এবং শেষ হবে 8 আগস্ট। এবং এখানে ছবির সাইজ যথারীতি যেটা আছে, স্বাক্ষরের সাইজ যেটা আছে সেটাই সব চাকরির পরীক্ষাতে যেভাবে থাকে। এবং এখানে আবেদন ফি 223 টাকা, যেটা আপনাকে দিতে হবে, এবং 112 টাকা যার যে পদের জন্য যেটা আবেদন ফি সেটা আপনারা পে করবেন। এবং আবেদন করার জন্য যেই এখানে কীভাবে SMS পাঠাবেন পেমেন্ট করার জন্য সেটা এখানে বলা আছে, আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, আশা করি আপনারা সহজে জেনে নিতে পারবেন। সো এভাবেই করে আসলে সার্কুলারটা শেষ হলো, এবং সর্বশেষে এখানে সিগনেচার দিয়ে সার্কুলারটা শেষ হয়ে গেল। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো, এবং আপনারা যথাসময়ে আবেদন করবেন এবং হাতে যথেষ্ট সময় রেখে আবেদন করবেন ইনশাল্লাহ, এবং এখানে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছাবেন। আপনারা কারো দিকে তাকিয়ে নয় বা হতাশ হয়ে যাবেন না কখনো, আপনারা আপনাদের মতো চেষ্টা করতে থাকুন। যেই সংস্কারে আসুক বা যেভাবেই করুক না কেন, আপনি যদি সৎ থাকেন, আপনি যদি পরিশ্রমী হন এবং আপনি যদি সচেষ্ট হন, চেষ্টা করে যান, অবশ্যই পরিশ্রম কখনো ধোকা দেবে না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনার রিজিক যেখানে রেখেছে আপনি সেখানেই যথাসময়ে পৌঁছে যাবেন। তো পরবর্তী ভিডিওতে আমি এই দুটো এন্টারটেইনিং পদ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।